সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে নিয়মিত ডেইলি জব প্রিপারেশনের আওতায় আজ আপনারা 13তম গ্রেডের দেখুন এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই বাগধারা অর্থস্ব বাক্য রচনা আসছে। এখানে 5টি অর্থস্ব দেওয়া হয়েছে, বাগধারার বাক্য দেওয়া হয়নি। আপনারা এই 5টি অনুগ্রহ করে ধীর স্থিরভাবে দেখে আয়ত্ত করে নেবেন। আর বন্ধুরা দেখুন এখানে বাংলা টু ইংলিশ 5টি ট্রান্সলেট আসছে। এর ভিতর আমি এই সি নাম্বারে তার মানে একাধিক সেন্টেন্সের ভিতর যদি এরকম সর্বনাম বা পুরোনাউন থাকে এই ক্ষেত্রে আপনি কখনোই এই সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন ব্যবহার করবেন। আর কখনো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন ব্যবহার করবেন তার এক শ্রেষ্ঠ মনে রাখার টেকনিকটা আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বন্ধুরা এই ধরনের বাক্য ক্ষেত্রে আপনি এই সূত্রটা মনে রাখবেন, তার মানে এই সরল কথাটা মনে রাখবেন। এই সরল কথা কিভাবে মনে রাখবেন তার কথা আমি নিচে আরো বলবো। এর ভিতরে এই দন্তস্ব এর প্রথম এইটা দিয়ে আপনি কোন সংখ্যা বানানো যায় দেখুন ইজি ভাবে। তাহলে এইরকম যদি আপনি দাগ দেন তাহলে দন্তেশ্বর এই প্রথম দিয়ে 2 বানানো যায়, তার মানে এই সেকেন্ড পারসন হয়। তার মানে আপনাকে মনে রাখবেন বাক্যটা যদি সরল হয় এই ক্ষেত্রে 100% প্রথমে আসবে এই সেকেন্ড পারসন বা 2, 2 পরে কত হয় 3, 3 পরে কি হবে অটোমেটিক 1। তাহলে এই ব্যাখ্যাটা এইবার মনোযোগ দিয়ে আমার কথা লক্ষ্য করুন। দেখুন বন্ধুরা এইরকম যদি একাধিক পারসন বা সর্বনাম থাকে এই ক্ষেত্রে সরল বাক্য বলতে আমি যে কথাটা বুঝিয়েছি একটু লক্ষ্য করবেন। সরল বাক্য হলে মানে হলো কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না। তাহলে এখানে আপনি দেখুন আমি, তুমি ও সে একত্রে যাবে, এর ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে। অথচ এইখানে আপনি লক্ষ্য করুন সে, আমি ও তুমি অপরাধী, তাহলে এইটা কি 100% নেগেটিভ। তাহলে এই নেগেটিভের দেখুন যখন নেগেটিভ হবে তখন 100% এই 1, 2, 3, আর যখন নেগেটিভ না হয়ে সরল হবে তখন সরলের 2, 3, 1 এই সূত্রটা অনুসারে আপনি ইংলিশে অনুবাদ করুন। তাহলে বন্ধুরা এইরকম একাধিক সর্বনাম পদ বা পার্সন থাকে তাহলে এই ক্ষেত্রে সরল বাক্য মানে দোষ থাকবে না। এইরকম ক্ষেত্রে প্রথমে নিয়ে আসতে হবে সরলের 2, 2 মানে সেকেন্ড পারসন, তারপরে 3 মানে থার্ড পারসন, তারপরে এন্ড, এরপরে আসবে কি 1 মানে ফার্স্ট পারসন, উইল গো টুগেদার। তাহলে এইভাবে আপনারা 100% অনুবাদ করবেন। আর এখানে লক্ষ্য করুন সে, আমি ও তুমি অপরাধী, তাহলে যেহেতু এটা সরল বাক্য নয় তাহলে প্রথম আসবে 1 মানে ফার্স্ট পারসন, তারপরে আসবে 2 মানে সেকেন্ড পারসন, তারপরে এন্ড, তারপরে আসবে কি 3 মানে থার্ড পারসন আর গিলটি। দেখুন এই যে এই সূত্র আর এই সূত্র সুন্দরভাবে আপনারা এইবার আমার কথাগুলো লক্ষ্য করে বুঝতে পারছেন আশা করি। আর বন্ধুরা দয়া করে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন।